আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। সবাইকে ঈদ উল ফিতরের ঈদ মোবারক। দর্শক, যদিও ঈদের আগে থেকে কিন্তু আমি অনেকগুলো দিন ধরে ভিডিও দিচ্ছিলাম না। আপনারা জানেন আমি যেমনটা রোজা শুরুতে বলেছিলাম, পুরো রমজান মাস জুড়ে আমাকে হ্যাপহ্যাজার্ডলি ভিডিও দিতে দেখবেন। কবে দিব না দিব কোনো প্রেডিকশান করে বের করতে পারবেন না, কারণ হঠাৎ করে ভিডিও দিব, হঠাৎ করে দিব না, একটু ইরেগুলার হয়ে যাব। কারণ যেহেতু রোজা রমজানের মাস, সবারই শারীরিকভাবে খুব দুর্বলতা লাগে, ফ্যাটিকনেস কাজ করে। এজন্য আমি কিছুটা বিরতিতে ছিলাম, এবং যেহেতু ঈদ উল ফিতর, ঈদ চলে এসেছিল, এই কারণে আমরা গ্যাপ নিয়েছি। আজকে ঈদের পর কিন্তু আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি এবং চেষ্টা করব এখন থেকে আবার নিয়মিত আপনাদের সাথে কিছু সময় গল্প করার। ঠিক যেমনটা দর্শক, ঈদ শেষ হওয়া মাত্র আজকে কিন্তু আমার ঈদের পর প্রথম ভিডিও। যেহেতু প্রথম এসেছি, এতগুলো দিন ভিডিও দেইনি, অবশ্যই ধামাকাদার কিছু না নিয়ে আসলে কিন্তু আপনাদের ভালো লাগবে না। কারণ দেখেন দর্শক, একে তো এতগুলো দিন পর আসলাম, আবার যদি এসে আপনাদেরকে সে বোরিং টাইপের ভিডিও দিই, ভালো না লাগারই কথা। তো চেষ্টা করবো আজকে সেরকমই কিছু জানানোর। আজকে আমার কাছে, আমার চোখে কিছু জিনিস অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে, এবং সেগুলো আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো। যেমন বাপ্পির নাটক। গতকালকে বাপ্পির নাটক আপনারা দেখেছেন। ঈদের দিন বাপ্পির কি সুন্দর নাটক ছিল, তাই না? কান্নাকাটি, পারুল খালাকে ধরে সে চোখ থেকে পানি পড়ছে না, কিন্তু ভ্যা ভ্যা করছে। এই ভ্যা ভ্যা করার জিনিসটা কিন্তু অবশ্যই তুলোধনা করার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি এগুলো আপনারা দেখেছেন, কিন্তু একটা জিনিস দর্শক, আমি সবসময় বরাবরের মতো বলি, কেন রোস্টিং ভিডিও দেখবেন? দেখার কি আছে? আপনারা তো বাপ্পিদের ভিডিও দেখছেনই। যদি আপনারা বাপ্পির ভিডিও দেখেন, আপনারা সবই দেখে ফেলেছেন, তাহলে রোস্টিং ভিডিও দেখার মানে কি? অবশ্যই এটা টাইম ওয়েস্ট আপনাদের ধারাবশমত হতেই পারে, কিন্তু না দর্শক, টাইম ওয়েস্ট হবে না। কারণ একটা কথা আছে, বার্ডস ভিউ বা বার্ডস আই বলে কথা আছে। যদি আমি এত দূরে বা এত তাৎপর্যপূর্ণ কিছু বলবো না, জাস্ট সহজ ঝাপটা ভাষায় বলবো, আমি যে জিনিসটা পর্যবেক্ষণ করে দেখি বা আমি আমার চোখ থেকে যে জিনিসগুলো বুঝে দেখতে পারি, সেগুলো 8-10টা সাধারণ দর্শকের কাছে কিন্তু বোঝা সম্ভব না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তার মুখ্য কারণ এটা, আমি কিন্তু তাদের পরিবারের ভিডিও গত 6-7 বছর ধরে দেখছি, এবং তাদের আদ্যপান্ত আমার সব কিছু জানা। তাদের একটা চুল যদি এদিক থেকে ওদিকে নড়ে, আমি বুঝতে পারি এটার কারণটা কী, যেটা আপনাদের সাধারণ দর্শকদের বোঝার কথা না। সেজন্যই এই অসঙ্গতিপূর্ণ ঘটনাগুলো তুলে ধরার কারণে আমার ভিডিওটা দেওয়া। চেষ্টা করবো আজকে এগুলো আপনাদের সব কিছু জানিয়ে দেওয়ার মতো। দর্শক, আজকে এমন কি কি বলবো। প্রথমত, আপনারা বাপ্পির নাটকবাজ কান্না দেখতে পারবেন। তিশা সাকিবকে কি পরিমাণ অপমান করেছে ঈদের দিন সালামি নিয়ে, সে দুর্দান্ত বিষয়টা দেখাবো। আপনাদের নিজেরও লজ্জা লাগবে দর্শক। মানে সাকিবের এই অপমানটা দেখে যখন তিশার মাধ্যমে সাকিব অপমানিত হয়েছে, বিশ্বাস করবেন না, আমার নিজের কাছে লজ্জা লাগছিল। তাহলে সাকিবের কি পরিমাণ লজ্জা লেগেছে? এরকম লজ্জা পাওয়াটা কিন্তু খুবই লজ্জাকর বিষয়। এই লজ্জাটা কিভাবে দিয়েছে তিশা চরম আকারের, সেটাও তুলে ধরবো। অন্যদিকে সকালের বাপ্পি, যে বাপ্পি কান্নাকাটি করছিল, সে একই পাঞ্জাবি পরে বিকালবেলায় বাপ্পির মুখে হাসি তামাশা, কচলা কচলি করছে নারীদেরকে কচলা কচলি মানে জানেন? স্পর্শকাতর জায়গাতে হাতাহাতি করা। কাকে করছে সেটাও আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ চাইলেও দেখাতে পারবো, সেটা বিষয় তুলে ধরবো পরবর্তীতে। দর্শক, এখনও ঘটনা কিন্তু শেষ হয়নি, আর অনেকগুলো ঘটনাই থাকছে। পারুল খালাকে 500 টাকা সালামি দিয়েছে, সেই ঘটনাটাও একটা বিষয় থাকছে, এবং বাপ্পি ফজরে নামাজ পড়ে, সেটা আমি তুলে ধরবো। আসলে এই সমস্ত ঘটনা জাস্ট হেডলাইন বললাম, ভিতরের ঘটনা কিন্তু আপনারা কেউ জানেন না। সেই ঘটনাটাই এখন আমি A to Z আপনাদের কাছে বর্ণনা করব। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুটা দর্শক বাপ্পিকে দিয়েই করি, কারণ বাপ্পির বিষয়টা আমার কাছে বেশি দুর্দান্ত মনে হচ্ছে। প্রথমত, বাপ্পির গতকালকের ভিডিওর থাম্বনেল দেখেননি এমন কোনো মানুষ নেই যাদের কাছে নোটিফিকেশান এসেছে খুব বড় অবস্থায় দেখেছেন। পারুল খালাকে ডাইনিং টেবিলে চেয়ারে বসিয়ে, অপোজিট চেয়ারে বাপ্পি বসে, চোখের মধ্যে কান্নার একটা আদো আদো ছাপ নিয়ে পারুল খালাকে সম্ভবত লাচ্চা সেমাই খাইয়ে দিচ্ছিল, বা নর্মাল সেমাই, যেটাই হোক। এখন কথা হচ্ছে, বাপ্পির এরকম থাম্বনেল দেওয়ার কারণটা কি? দেখে মনে হচ্ছে না বাপ্পি মনে হয় আসলে বাস্তবে কান্না করছে? আসলে প্রথমত আমি একটা প্রমাণ দিয়ে শুরু করি। এই যে থাম্বনেলটা দেখছেন না, এই থাম্বনেলটা কিন্তু লাইভ ভিডিও থেকে স্ক্রিনশট দেওয়া নয়। আপনারা যদি গভীরভাবে মিলিয়ে দেখেন, দেখবেন বাপ্পি পারুল খালার মুখে চামচ ধরে আছে, এবং বাপ্পি একটা কান্নার মুখ এক্সপ্রেশন দিয়ে রেখেছে, এবং এই অবস্থায় তার ছবি তোলা হয়েছে। মানে বাপ্পির এই থাম্বনেলটা
একটা ফটোশ্যুটের মতো করা হয়েছে, অভিনয় করা হয়েছে, এই অভিনয় করা অবস্থায় ছবি তোলা হয়েছে। লাইভ ভিডিও থেকে কিন্তু এই ছবিটা ক্যাপচার করা হয়নি, অর্থাৎ বাপ্পির থাম্বনেলটাকে এভাবে করে বানিয়েছে আর কি, মেক করেছে। অর্থাৎ এখানে স্পষ্টভাবে একটা কথা বলা যায়, বাপ্পি ভিডিওটাকে ভাইরাল করার জন্য, ভিডিওটাকে আকর্ষণীয় করার জন্য এভাবে করে একটা মায়াবী চেহারা করে পারুল খালাকে নিয়ে একটা থাম্বনেল তৈরি করেছে। এতে দিয়ে বোঝা যাচ্ছে, ভিডিও শুরুতে বোঝা যাচ্ছে থাম্বনেল দেখে বাপ্পি নাটক করেছে। এটার মধ্যে শুরু, ইনিশিয়াল অবস্থায় আমি একটা প্রমাণ দিয়ে দিলাম। এখন ভিডিওর ভিতরে চলে আসি। ভিডিওর ভিতরে দর্শক আর অনেকগুলো প্রমাণ আছে, আপনারা যদি একে একে দেখেন আর অনেকগুলো প্রমাণ পেয়ে যাবেন। যেমনটা আমি আপনাদেরকে একটা একটা করে বলি। বাপ্পি পারুল খালাকে পাশে নিয়ে বসিয়ে প্রথমে কি বলতে শুরু করলো, বলছে মাকে ছাড়া প্রথম ঈদ, মাকে নিয়ে প্রতি ঈদে আমি মাকে সেমাই খাওয়াতাম বলে ব্যা 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 করে কান্না শুরু করে দিয়েছে। হোয়াট ডাজ ইট মিন? এর মানে কি? বাপ্পি কি আসলেই প্রতি ঈদে তার মাকে কোলে কোলে ধরে জড়িয়ে জড়িয়ে নিয়ে সেমাই খাওয়াতো? কজন মানুষ দেখেছেন বাপ্পির ভিডিও? তো বিগত 7-8 বছর ধরে আপনারা সবাই দেখছেন। একজন মানুষকে আমাকে সেই ভিডিও নমুনা দিতে পারবেন? আমি বাপ্পিকে বলতে চাই, আমি আপনাকে বলছি মিস্টার বাপ্পি নানা, কষ্ট করে আপনি কি পারবেন আপনার সেই ভিডিওর নমুনাগুলো দিতে? প্রতিটা ঈদে আপনি আপনার মাকে সেমাই খাওয়াতেন এভাবে হাতে তুলে? প্রত্যেকটা ভিডিও নমুনা দিতে পারেন, কারণ আপনারা তো প্রত্যেকটা ঈদ করেছেন, তাই না? একসাথে বসে মায়ের সাথে কষ্ট করে বিগত 5টা ঈদের এরকম ভিডিও ফুটেজ দিন না, দেখতে চাই, দেখতে চাই আমি। একটু কষ্ট করে দিতে পারবেন? পারবেন না। আপনি বিগত 5টা ঈদের মধ্যে কয়টি ঈদ আপনি আপনার মায়ের সাথে করেছেন সেটাও কি বলতে পারবেন? আমার কাছে মনে হয় আপনি তো ম্যাক্সিমাম ঈদই করেছেন পদ্মার চরে সে বাইদানি পরিবারদের সাথে। কয়টিতে আপনি আপনার মায়ের সাথে করেছেন? ম্যাক্সিমাম ঈদই ছিল আপনার শ্বশুরবাড়িতে করা। তাহলে আপনি এত বড় মিথ্যা কথা কিভাবে করে বলেন? বুকের মধ্যে খোঁজা লাগে না মিথ্যা কথা বলতে? ভাই, দর্শকরা আপনারা যারা আছেন, আপু বা ভাইয়েরা যারা আছেন, আপনাদের কাছে তো চাক্ষুষ প্রমাণ আছে, বাপ্পির চ্যানেলটাই আছে পুরোটা, তার ভিডিওগুলো দেখুন না। বিগত ঈদগুলোতে বাপ্পি কোথায় ছিল, তার মাকে আসলে সেমাই খাইছিল কিনা। আর এই যে মিথ্যা একটা কথা বলে ভ্যা ভ্যা করে কান্না শুরু করেছিল, আমার তো মনে হয় আপনাদেরই কমেন্টে বাপ্পিকে ধুয়ে দেওয়া উচিত ছিল, যেন বাপ্পির ফার্দার এরকম কোনো ভিডিও মেক করতে না পারে। যাই হোক, বাপ্পিরাম কাঁদতে কাঁদতে পারুল খালাকে সেমাই খাওয়াতে থাকে এবং নাটক করতে থাকে। সে কান্নাটার মধ্যে দেখবেন বাপ্পির চোখ থেকে কোনো অশ্রু গড়িয়ে পড়ছিল না। অর্থাৎ কান্নাটা দেখে আমি নিশ্চিত উপায় বলতে পারবো, আপনারা প্রত্যেকে ধরে নেবেন না, প্রত্যেকে বিলিভ করবেন, হার্ডলি বিলিভ করবেন যে বাপ্পি এটা নাটক করে কান্না করছিল। সেলডম এখন কিছু মানুষ বলবে না ভাই কান্না করছিল, এরকম কথা সেলডম মানুষ বলবেন, বাট ম্যাক্সিমাম মানুষই বলবেন যে ভাই এটা নাটক ছিল, এটা অভিনয় ছিল। আই ডু বিলিভ, আমি একদম গ্যারান্টি দিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলতে পারবো। গ্যারান্টি বললাম না, আমি একদম স্ট্যাম্পে লিখিত সই করে দিব যেটা বাপ্পি নাটক করছিল। এখানে বিন্দু মাত্র সন্দেহ করার কিছু নেই, ক্লিয়ার কাট কথা এখানে। তো বাপ্পি তার মাকে নিয়ে এই যে নাটকগুলো করছে, আপনারা তো দর্শকরা দেখছেন দর্শক, এবং তার ভিডিওর এই আকর্ষণীয় থাম্বনেল দেখে আপনারা ক্লিকও করছেন, ক্লিক বেট দিয়ে তার ভিডিওতে ভিউ দিচ্ছেন, এবং বাপ্পি এটাই যাচ্ছিল ডলার ডলার এবং ডলার, এবং সেই ডলারটা বাপ্পি পাচ্ছে। দেখুন ওই কান্নার ভিডিওতে বাপ্পির 1,10,000 প্লাস ইতিমধ্যে ভিউ হয়ে গেছে। তার মানে বাপ্পি ওই ভিডিও থেকে ইতিমধ্যে ইন অ্যারাউন্ড আপনারা 1 লাখ ভিউতে ধরে নিন, বাপ্পি মোটামুটি প্রায় 150-200 ডলার ওই এক ভিডিও থেকে কামিয়েছে। অর্থাৎ 10 থেকে 15,000 টাকা বাপ্পি ওই এক ভিডিও থেকে কামিয়েছে কিছু কান্না দেখিয়ে। সো আপনারা বলুন, আপনারা কাকে টাকা দিচ্ছেন, কাদেরকে টাকা দিচ্ছেন? ভেবে দেখুন, সময় আছে এখন। বাপ্পির অনেক কথাই তো বললাম। আচ্ছা, ধরে নিলাম সে র্যান্ডম কিছু পিপলদের জন্য যারা ধরে নিচ্ছে বাপ্পি আসলেই কান্না করেছে, আপনাদেরকে বলতে চাই, যে মানুষ সকালে কান্না করেছে সেই মানুষকে বিকালে লুঙ্গি তুলে নাচবে? কি বলছেন দর্শক আপনারা? যে মানুষ সকালে তার মায়ের মৃত্যু শোকে, মায়ের মৃত্যু যন্ত্রণায় কান্না করবে আর পারুল খালাকে সেমাই খাওয়াবে, সেই মানুষটা কি বিকালের মধ্যে লুঙ্গি ডান্স দিবে? ইম্পসিবল, কখনোই সম্ভব না। কিন্তু বাপ্পির ক্ষেত্রে দেখুন না, সেটাই হচ্ছে। বাপ্পি গতকালকে সকালে একটা ভিডিও দিয়েছে। প্রথমত বাপ্পি পারতো সেই এক ভিডিওতে সবগুলো ঘটনা এদেরটা তুলে ধরতে পারত, সেটা সে করেনি। চতুর লোক এমনি এমনি তো সে বয়সের জোরে সে এখন নানা হচ্ছে না, এমনি এমনি তো নানা হচ্ছেন না, চুল পেকেছে, দাড়ি পেকেছে, এমনি এমনি তো পাকেনি, বুদ্ধির চাপে পেকেছে।
বাপ্পি জানে সে কান্নার ভিডিওতে যদি লুঙ্গি ড্যান্সের ভিডিও দেয় তাহলে তো মানুষের কাছে তুলে উঠানো হবে, গালি খাবে। এর জন্য বাপ্পি ওই কান্নার ভিডিওটার মধ্যে শালীনতা বজায় রেখেছে। লুঙ্গি ড্যান্স দিয়েছে ঠিক তার পরের ভিডিওতে। বাপ্পি গতকালকে 2টো ভিডিও ছেড়েছিল ঈদের দিন, একই পাঞ্জাবি পরে, খেয়াল করে দেখবেন। বিকালের ভিডিওতে লুঙ্গি ড্যান্স দিয়েছে কীভাবে করে? দেখা গিয়েছে তানজিলার শ্বশুরবাড়ির থেকে মানুষ এসেছে, অ্যাজ ইউজুয়াল যারা আসে, তানজিলার শাশুড়ি এবং তানজিলার চাচি শাশুড়ি দুজনই ইনক্লুড ছিল এর মধ্যে। বাপ্পির সাথে কিন্তু বাপ্পির বেআইনের মানে তানজিলার শাশুড়ির খুব একটা খাতির নেই, কিন্তু তানজিলার চাচি শাশুড়ির সাথে কিন্তু বাপ্পির হাতে হাতে শরীরে শরীরে খাতির। শরীরে শরীরে খাতির মানে জানেন কি? হাতড়াহাতড়ি করা। তানজিলার চাচি শাশুড়ি বাপ্পির পেটে হাত দেয়, বুকে হাত দেয়, বাহুতে হাত দেয়, আরও কোথায় কোথায় হাত দেয় ভিডিওতে দেখবেন। আর বাপ্পিও কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে। কি করে জানেন? সুযোগ মতো দেখায় আমি তো আপনার সাথে হাতাহাতি করছি, হাতাহাতি করার মাঝখানে হালকা করে চাচি শাশুড়ি বুকে গুঁতা দেয়, কখনো বুকের মাঝখানে স্পর্শ করে আসে, কখনো হাত ধরে হাতাহাতি করে। একটু কষ্ট করে বাপ্পির ভিডিওটা অন করলে দেখবেন চাচি শাশুড়ির সাথে মানে চাচি শাশুড়ির সাথে বাপ্পির যে হাতাহাতির যে ঘটনাটা, চাচি শাশুড়ির সুযোগ মতো তার বুকের সাথে বাপ্পিকে হালকা করে ডলা দিয়ে আসে। এই ডলাডলি কিন্তু বাপ্পির খুব ভালো লাগছিল, এনজয় করছিল এবং হাসছিল গড়গড়িয়ে। কেন? সে চাচি শাশুড়িকে 500 টাকা দিতে চায় এবং চাচি শাশুড়ি নিতে চায় না। এটা নিয়ে কি ভাই হাতাহাতির দরকার আছে? বুক ডলাডলির দরকার আছে? দাড়ি পেকেছে, চুল পেকেছে, এ বয়সে বুক ডলাডলি, বুকে ছোঁয়াছুঁই কেন ভাই? কি আছে বুকের মধ্যে? দরকার নেই তো ভাই। রোজাটা মাত্র শেষ হয়েছে, পরের দিনে যদি এগুলো শুরু করেন, উচ্ছৃঙ্খলতা, অশালীন মানে শালীনতা বজায় না রাখতে পারে অশালীন কার্যকলাপ, এগুলো তো মানানসই না। তাহলে আপনাদের কাছে এখন আমি বিচার দিতে চাই দর্শক, যে বাপ্পি দুপুরে সকালবেলাতেই পারুল খালাকে নিয়ে কান্না করলো সেমাই খাওয়াতে গিয়ে, মাকে এবার খাওয়াতে পারছি না, সেই বাপ্পি বিকালবেলায় তানজিলার চাচি শাশুড়িকে নিয়ে লুঙ্গি ডান্স দিচ্ছে, অর্থাৎ ডলাডলি করছে। তাহলে সেই বাপ্পির মনে কিভাবে তার মায়ের মৃত্যু শোকে কষ্টে জর্জরিত আছে তার বুকটা, কিভাবে বলবেন আপনারা আমাকে? আমি বিলিভ করি না। আই ডোন্ট বিলিভ। আমি বিলিভ করছি না। আপনারা করতে পারেন। আমি আপনাদেরকে চাক্ষুষ প্রমাণ দিয়ে দিলাম। যার মনে কষ্ট তার মনে সারাদিনই কষ্ট থাকবে। কষ্টটা খালি 5 মিনিটের জন্য আসবে না। কষ্ট কখনো 5 মিনিটের জন্য আসবে না। যার মনে কষ্ট তার মনে সারা দিনই কষ্ট থাকবে। প্রতিটা ক্ষণে ক্ষণে মনে পড়বে, আমি আমার মায়ের সাথে ঈদের সময় এটা করতাম, আমি আমার মায়ের সাথে ঈদের সময় এটা করতাম, বিকাল হলে এটা করতাম। প্রত্যেকটা পদে পদে মনে হবে। বাট বাপ্পি খালি ভিডিও করার সময় তার মাকে 5 মিনিটের জন্য মনে করেছিল, অথচ তার নাচন কাঁদন সবই ঠিকঠাক আছে। চাচি শাশুড়িতে ডলাডলি ঠিকঠাক আছে, একদম পারফেক্ট ওয়েতে বাপ্পি করেছে, কেউ ধরতে পারবেন না। বুকে যে কি সুন্দর করে ডলাটা দিয়েছে, চোখের পলকে পুরুত করে শেষ হয়ে যায়। মজাটাও বাপ্পি ভোগ করে নিয়েছে মাঝখান থেকে। তিশাকে দিয়ে বাপ্পির হচ্ছে না এখন। বাপ্পির এখন এ বয়সে ভীমরতিতে ধরেছে। কথায় আছে না, বুড়ো বয়সে ভীমরতি। বাপ্পির চুলদারি পেকেছে ঠিকই, কিন্তু মনের যে যৌবনতা সেইটা এখনো শেষ হয়নি, সেটা মনে হয় উপরে উপরে পড়ছে ভেতর থেকে। বাপ্পিকে দেখলে এগুলোই মনে হয়। আশা করি বাপ্পির বিষয়টা আমি এখানে ক্ল্যারিফাই করেছি। বাপ্পি ক্লোজ। চলে আসি তিশার দিকে। আপনারা জানেন সাকিব তানজিলার জামাই, এটা বলার কিছু না। এখন সাকিব জামাই মানুষ, তার মানে অবশ্যই সে তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে সালামি পাবে এবং এটা ঈদের একটা ঐতিহ্যবাহী মানে কি বলবো দর্শক, বলতে গেলে আমারও একটু খুশি খুশি লাগে। ঈদের সালামি কার না পেতে ভালো লাগে? দাড়ি পেকে যদি সাদাও হয়ে যায়, তা মুরব্বীদের কাছ থেকে সালামি চাওয়ার অভ্যাসটা মনে হয় কেন যেন যেতে চায় না। বাস্তব কথাই দর্শক, হাজার চাইলেও ছাড়তে পারি না। এটা আমার দোষ নাকি আসলে আমাদের সবার দোষ আমি জানি না দর্শক। ঈদের সালামির কথা মনে হলেই মনে হয় যার কাছেই পাই তার কাছ থেকেই সালামি চাই। এটা একটা মজার জিনিস দর্শক। আসলে যারা এটার মজা পায় না, আমি বলবো তারা জীবনে অনেক কিছুই পাননি, বাট যারা পেয়েছেন তারা এটা আসলে অনেক বেশি এনজয় করেন। আমি এনজয় করি দর্শক। পার্সোনালি ঈদের দিন আমি সকাল থেকেই খালি এটার মৌমাছির মতো ভো ভো করতে থাকি, এই মোচাকে ওই মোচাকে দৌড়াদৌড়ি করতে থাকি, কোথায় সালামি পাবো, কোথায় সালামি পাবো। এটা একটা মজা। নিজের কাছে 1000 টাকা থাকুক না কেন, দিন শেষে ওই যে সালামি 100 হোক, 500 হোক, 1000 হোক, ওইটা নিতেই মজা লাগে কেন যেন আমি জানি না। ধরুন নিজের পকেটে অনেকগুলো টাকা আছে, তারপরেও মনে হবে আচ্ছা ওনার কাছে থেকে তো সালামি নেওয়া হয়নি, গিয়ে দৌড় দিয়ে সালামিটা চাই। চাচ্চু সালামি, মামি সালামি লাগবে, জিনিসটা এরকম দর্শক। আসলে এটা খুব মজার জিনিস। তো সেই হিসাবে সাকিব ওই বাড়ির জামাই, সাকিব বুড়িম্যান হোক
সাকিব যে ম্যানই হোক না কেন, ঠিক আছে, সাকিব ভুরি ম্যান, ও ম্যান, শি ম্যান, যে ম্যানই হোক, দিন শেষে সাকিব ওই বাড়ির জামাই। যেহেতু সে জামাই, তার মানে ওই বাড়ির কাছ থেকে বা তার শ্বশুর শাশুড়ির উপর তার একটা হক আছে। এবং আমি মনে করি ঈদের সময় সে তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে সালামি পায়, এবং এটা একটা জামাই হিসেবে তার রাইটস, এটা অধিকার, প্রত্যেকটা জামাই মানুষের অধিকার। এখন ধরুন তিশা, বাপ্পি তারা ধরুন তানজিলাকে সালামি দিবে। এই সালামিটা ধরুন তিশার কাছে এখন 1,000 টাকা আছে। এটা কিভাবে দেওয়া উচিত? তানজিলাকে পুরো 1,000 টাকা দিয়ে দেওয়া উচিত, নাকি 500 তানজিলা সাকিবকে দেওয়া উচিত, নাকি পুরো 1,000 টাকা সাকিবকে দেওয়া উচিত? আমি বলি কি করা উচিত। একটা বুদ্ধিমান মানুষ হলে, একজন সিনিয়র সিটিজেন হিসেবে বুদ্ধিমান নাগরিক হলে, একজন শাশুড়ি বা একজন শ্বশুর তার কাছে যদি 1,000 টাকা থাকে, সে সর্বপ্রথম কী করবে? সে 1,000 টাকা 500 ডিভাইড করে সে 500 সাকিবকে দিবে, 500 তার মেয়ে তানজিলাকে দিবে। ঠিক আছে, যেন কারোরই মনক্ষুণ্ণ না হয়। আর যদি তার মনে হয় যে না, 500 টাকা দিতে আমার কম মনে হচ্ছে, আমি 1,000 টাকা দিব, তাহলে সেই টাকাটা অবশ্যই ওই বাড়ির জামাই সাকিবকে দেওয়া উচিত। কারণ আমি কারণটা ব্যাখ্যা করছি। ধরুন আপনি তানজিলাকে দিলেন, সাকিবকে ওই বাড়ির জামাই বা তানজিলাকে ওই বাড়ির মেয়ে, তা আপনি তানজিলাকে 1,000 টাকা দিলে যতটুকু না তানজিলা খুশি হবে, আপনি ওই টাকা যদি সাকিবকে দেন, সাকিব যেমন খুশি হবে, সাকিব যেমন সম্মানিত বোধ করবে, অন্যদিকে তানজিলাও খুশি হবে, না আমার জামাইকে তার প্রাপ্য সম্মানটুকু, প্রাপ্য অধিকারটুকু দেওয়া হয়েছে, তানজিলা খুশি হবে। এই যে তানজিলাকে যে 1,000 টাকা দেওয়া হবে, এই টাকা তানজিলাকে দিলে তানজিলা না যতটুকু খুশি হবে, তার চাইতে বেশি তানজিলা খুশি হবে যখন এই টাকাটা কেউ সাকিবকে দিবে। বিয়ের পর একটা মেয়ে কিন্তু নিজের কিছু গিফট পেলে বেশি খুশি হয় না, খুশি যখন কেউ তার জামাইকে দেয়। আবার ঠিকভাবে একটা জামাইও ঠিক তখনই খুশি হয় যখন কেউ তার বউকে গিফট করে। মানে জিনিসটা এরকমই হয়, নিজের জন্য তখন আর কারো কিছু ভাল লাগে না, অপোজিট মানুষটাকে দিলেই তখন সেই কাপড়টা বেশি খুশি হয়। বিয়ের পর একটা জামাই চায় সবাই তার বউকে ভালোবাসুক, আর বউ চায় সবাই তার জামাইকে ভালোবাসুক, এভাবেই চলে। এবং এটাই একটা সম্পর্কের মেন ভিত্তি। তিশা কি করেছে জানেন? তিশা আলমারি থেকে 1,000 টাকা সালামি বের করেছে, বের করে সে তানজিলাকে দিল। তানজিলা তো খুব খুশি, তানজিলা তখনও জানে না তিশা আসলে কি করবে। তিশা 1,000 টাকা সালামি দিল, তানজিলাকে দিয়ে জড়িয়ে ধরে বলে আমার মাকে দিলাম এই টাকাটা, মানাও। তানজিলা খুব খুশি, তানজিলা মাকে জড়িয়ে ধরলো, চুমু খেলো। তানজিলা ভেবেছিল এখন মনে হয় তিশা সাকিবকে 1,000 টাকা দিবে, কিন্তু তিশার সাথে সাথে বলে আমার কাছে আর টাকা নেই। সাকিবও তখন এসেছিল, এসে দরজার কাছে ঘুর ঘুর করছিল, ঘুরু ঘুরু করছিল। কেন ঘুরু ঘুরু করছিল? যেন তিশা সাকিবকে 1,000 টাকা দেয়। কিন্তু সাকিবের সেই ঘুরু ঘুরু মনের মধ্যে তিশা মাস ভরে দিয়েছে। কিভাবে? তিশা অন দ্য স্পট বলেছে আমার কাছে আর টাকা নেই, আমি তো আর দিতে পারছি না সালামি, আমি নাইমকে দিয়েছিলাম 1,000, আমি তানজিলাকে দিলাম 1,000। তখন বাপ্পি পেছন থেকে এসে এই জিনিসটাকে মানে ধরিয়ে দিল। তিশাকে বলছে, তিশা তুমি এটা কি করলে? তুমি তোমার মেয়েকে 1,000 টাকা সালামি দিলে তোমার জামাইকে রেখে, তুমি সাকিবকে না দিয়ে তানজিলাকে সালামি দিচ্ছ। তখন তিশা বলছে আমার কাছে তো টাকা নেই, আমি কি করব? তো তখন যাই হোক বাপ্পি আর কথা বাড়ালো না। সাকিব কিন্তু এখানে প্রথমত লজ্জা পেয়েছে যে তাকে সালামি দেওয়া হবে না, এবং তিশা স্পটে নিষেধ করে দিয়েছে আমার কাছে আর টাকা নেই। আপনারা বিশ্বাস করেন তিশার কাছে 1,000 টাকা নেই সাকিবকে সালামি দেওয়ার মতো? অসম্ভব। তিশা দিবে না সাকিবকে, কারণ আপনারা সবাই জানেন তিশা সাকিবকে ডিসলাইক করে, অপছন্দ করে। সাকিবকে তিশা কোনোভাবেই টলারেট করতে পারে না। সাকিবকে দেখলে তিশার গল ব্লাডারের কেমন যেন বার্নিং একটা সেন্সেশন শুরু হয়ে যায়, পিত্তিটা জ্বলে যায় তিশার ভিতরে। সাকিবকে সহ্য করতে পারে না, কারণ সাকিবের জন্য তো আজকে তিশা নানু ট্যাগ পেয়েছে। এই নানু ট্যাগটা কি তিশা এত ইজিলি নিতে চাইবে? ইম্পসিবল। কখনো তিশা চাইবে না জাতীয় নানু হতে। তো তিশা সাকিবকে সহ্য করতে পারে না, যেহেতু সহ্য করতে পারে না, সাকিবকে এর জন্য তেজ নিয়ে সালামিও দিবে না। আচ্ছা যাই হোক, প্রথমত তো একবার অপমান করেছে তিশা, কিভাবে? সালামি দিবে না, অন দ্য স্পট না করেছে। পরের অপমানটা আরো ভয়ানক ছিল, যেটা দেখার পর আসলে আমার নিজের কাছে লজ্জা লেগেছে। আমার নিজেরই সেই ভুরি ম্যানের জন্য আফসোস হচ্ছিল। আহা কি কষ্ট, কি লজ্জা! এই লজ্জা পাওয়ার পরও ভুরিটাকে আবার দুলানো লাগে। শুনবেন না দর্শক, কি লজ্জা! শুনলে আপনিও লজ্জা পাবেন। তিশার আলমারিটাকে বন্ধ করলো, এবং তিশার সামনে দুজন মানুষ দাঁড়িয়েছিল। সামনে ছিল তানের পিছনে ছিল সাকিব। এখন তান তো খাটো, সাকিব লম্বা, বুঝবেন অবস্থাটা। তান সামনে, সাকিব পিছনে। এখন তিশা তাদের দুজনের সামনে দাঁড়িয়েছে। তিশা কি বলছে? তিশা বলছে দূর থেকে দাঁড়িয়ে, আমার বাবার কি সালামি লাগবে?
দর্শক কথাটা বুঝবেন মনোযোগ দিয়ে। তিশা বলছে সাকিব এবং তানের সামনে দাঁড়িয়ে আমার বাবার কি সালামি লাগবে? তখন সাকিব পেছন থেকে উত্তর দেয় না, কিন্তু তিশা পরে জড়িয়ে ধরলো তানকে। তানকে বলে বাবা সালামি লাগবে। দেখুন দর্শক কতটা লজ্জা। তিশা দূর থেকে এ কথাটা প্রথমে কাকে বলেছিল, বাবা সালামি কি লাগবে? তিশা এ কথাটা বলেছিল তানকে। কিন্তু সাকিব ভেবেছে তিশা মনে তাকে আদর আহ্লাদ করে বলছে বাবা সালামি কি লাগবে। সাকিব ভেবেছিল এটা মনে সাকিবকে বলছে, এই জন্য সাকিব উত্তর দিয়েছে না লাগবে না। আসলে তিশা তো সাকিবকে বলেনি, তিশা এই কথাটা বলেছে তানকে, তার নিজের আপন সন্তানকে তিশা বাবা সম্বোধন করেছে। অথচ উত্তরটা দিল কে সাকিব। সাকিবকে তো প্রশ্নই করেনি। তার মানে কতটা লজ্জাকর ঘটনা, কতটা লজ্জাকর ঘটনা। ওই অবস্থায় এতগুলো মানুষ আছে, ক্যামেরা অন করা আছে, এরকম অবস্থায় সাকিব নিজেকে কতটা ছোট বোধ করছিল, লজ্জা পাচ্ছিল। ছি 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 ছি, লজ্জা। এরকম শাশুড়ির কাছ থেকে আবার 1,000 টাকা সালামি নেওয়ার জন্য পেটটাকে নাচিয়ে নাচিয়ে দুলাচ্ছিল আর ঘুরঘুর ঘুরঘুর করছিল ছুছু পাখির মতো, ছুচা পাখি। এগুলো না করলেও চলতো সাকিব ভাই। তানজিলাকে বিয়ে করে তো লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, সামনে কোটি টাকার মালিক হবেন। এখনো যদি ছুচাকিরি না ছাড়তে পারেন, নিজের সম্মান বজায় রাখতে পারবেন না। প্রথমত তো সম্মান বলতে আপনার কিছু নাই, বইটা খাচ্ছেন, বইটা পড়ছেন, নির্লজ্জ বাহেয়া কাপুরুষ আপনি একটা। আপনার নিজের কোনো পরিচয় কিন্তু নেই। আপনি আজকে দোকান করছেন, ব্যবসা করছেন, মূলধন কিন্তু আপনার বউ দিয়েছে, আপনার বউ কিন্তু আপনার ব্যবসাটা দাঁড়া করিয়ে দিয়েছে। তার মানে আপনি একটা কাপুরুষ, আপনি সুপুরুষ না, আপনি কাপুরুষ। যাই হোক, তিশার ঘটনাটা এখানে আমি ক্লোজ করতে চাই দর্শক। তিশার ঘটনার পর এখন আমি চলে আসতে চাই একটু বাপ্পির দিকে আবারও। বাপ্পি এবার কি করলো দর্শক? দেখতে পেলাম বাপ্পি ভোরবেলায় ভিডিও দিয়েছে। ঘড়ির সময়টা যদিও বাপ্পি দেখায়নি, ঘড়িতে তখন কয়টা বাজছিল, 4টা, 5টা নাকি রাত 12টা, সেটা বাপ্পি দেখায়নি। বাপ্পি খালি দেখিয়েছে টান দরজা খুলছে আর বাপ্পি বলছে আমরা এখন নামাজ পড়তে যাব, আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি, ফজরের নামাজ মসজিদে পড়তে যাব, সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন এইভাবে বজায় রাখতে পারি। মাশাল্লাহ মাশাল্লাহ, যেন কারো নজর না লাগে। কিন্তু দর্শক একটা প্রশ্ন আছে, বাপি যে সময়কে ফজরের কাল বলে ঘর থেকে বের হচ্ছিল তখন আমার দুটা জিনিসের খটকা লেগেছে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো না, আমি এটাকে সন্দেহ পোষণ করে বলছি, আমি আমার প্রেডিকশন থেকে বলছি, কারণ আমার কাছে এটা কোনো তথ্য প্রমাণ নেই, এটা আমার প্রেডিকশন থেকে বলছি। আবারও বলছি, আমি ভবিষ্যৎবাণী করে বলছি, হতে পারে এরকম। তানকে দেখলাম ভিডিওতে তার যে গেট আপ ছিল সেটা কখনো মসজিদে যাওয়ার মতো গেট আপ ছিল না। জামা অর্ধেক কোমরের উপর উঠে গেছে, নিচের বডি অর্ধেক দেখা যাচ্ছে, ঘুম ঘুম চোখে টান মনে হচ্ছে ঢুলে ঢুলে পড়ে যাবে। একটা অজু করা মানুষকে কিন্তু ফ্রেশ লাগে, উজ্জীবিত লাগে, প্রাণোচ্ছল লাগে। তানকে দেখে সেটা টোটালি মনে হচ্ছিল না, মনে হচ্ছিল মাত্র সে ঘুম থেকে উঠেছে একটা অভিনয় করার জন্য। আর বাপ্পি সেজে গুজে পড়েছে, ঠিক আছে। এবং প্রথম সন্দেহ ছিল এটা তানের গেট আপ। দ্বিতীয় সন্দেহ ছিল যখন গেট খুললো বাপ্পি, তান আর বাপ্পি দুজন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই সময়কার যে ওয়েদার ছিল, আবহাওয়া ছিল, চারপাশের আলো আধার ছিল, সেগুলো দেখে আমার কাছে কোনোভাবেই ফজরের কাল মনে হচ্ছিল না। কারণ ফজরের কালে আমিও উঠেছি, পুরো রমজান মাসেই ছিলাম, আমি সুবহে সাদিকের সময় কিন্তু ভালো মতো চিনি। ওই সময় কীরকম পরিবেশ থাকে, কীরকম আবহাওয়া থাকে, কীরকম ওয়েদার থাকে, পাখির ডাক কতটুকু থাকে, কেমন থাকে, চারপাশে আলো বাতাস কেমন, সব কিছু সম্পর্কে আমি খুব বেশি পরিমাণে পরিচিত ফজরের কাল সম্পর্কে। তো বাপ্পি যে সময় বের হয়েছিল আমার কাছে ওই সময়টা টোটালি ফজরের কাল বলে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছিল সেটা গ্রাম বাংলার সময় অনুযায়ী হয়তো রাত 12টা কিংবা রাত 1টা বাজে, ওই সময় বাপ্পি বের হয়েছিল। কারণ ওই সময় আমি ঝিঝি পোকা শব্দ পাচ্ছিলাম। আমি একটা কথা বলতে চাই, যারা গ্রামে থেকেছেন, ঝিঝি পোকা কিন্তু মাঝরাতে সবচেয়ে বেশি ডাকে এবং সময়ের সাথে 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 ফজরের কাল ওই সময় ঝিঝি পোকার ডাক কমে যায়। কিন্তু আমি বাপ্পির ভিডিওতে ঝিঝি পোকার ডাক প্রচণ্ড পরিমাণে শুনতে পারছিলাম। এখন এই কথাগুলো দর্শক কোনো প্রমাণ নেই, কোনো ভিত্তি মানে কোনো শক্ত খুঁটি আমার কাছে নেই, কিন্তু আমি যে কথাগুলো বলছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার প্রেডিকশন থেকে বলছি। আমার কাছে মনে হয়েছিল বাপ্পি এবং তান সেটা নাটক করেছে যে তারা ফজরের নামাজ পড়তেছে, আসলে সেটা মিথ্যা কথা ছিল। তারা রাত 12টা কিংবা 1টার দিকে একটা ভিডিও করে সবাইকে দেখানোর চেষ্টা করেছিল আমরা কত ভদ্র, আমরা কতটা ভালো ইমানদার মুসলমান হয়েছি। এটা একটা নাটক করছিল, শো অফ। বাট সেটা ছিল রাত 12টা 1টার দিকে ফটোশ্যুট করা।
তারা কোনোদিন ফজরের কালে উঠে সেটা ভিডিও করেনি। এটা আমার ধারণা দর্শক, আমার কাছে এটা কোনো পাকাপোক্ত প্রমাণ নেই, যার কারণে আমি প্রমাণ দিতে পারছি না। আমি জাস্ট এতটুকু প্রমাণ আমার কাছে যেগুলো অসামঞ্জস্য মনে হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারবো। পরবর্তী বিষয়, পারুল খালাকে নিয়ে। সকালবেলা তো পারুল খালাকে নিয়ে সেমাই খেয়ে কান্নাকাটি করলোই বাপ্পি। বিকালবেলায় বসেছে পারুল খালাকে টাকা দিতে। কি দিচ্ছে? 500 টাকা দিচ্ছে। পারুল খালাকে 500 টাকা দিচ্ছে এবং ক্যামেরা বন্দি করে দেখাচ্ছে। ভাই, সব কিছু কি ক্যামেরা বন্দি করতে হয়? ও হ্যাঁ, করতে হয়তো, কারণ এ কথা যদি আবার অস্বীকার করি ঝামেলা আছে। কেন আছে সেটাও ব্যাখ্যা করি। আপনারা যাই করেন তাই কিন্তু ক্যামেরা বন্দি করেন। এই যে পারুল খালাকে 500 টাকা দিচ্ছেন, সেটাও ক্যামেরা বন্দি করছেন। সকালে নাকি ফজরের নামাজ পড়তে যান, সেটাও ক্যামেরা বন্দি করেন। মানুষ মারা যায়, সেটাকেও ক্যামেরা বন্দি করেন। কিভাবে কবরে দাফন করে আসছেন, সেটাকেও ক্যামেরা বন্দি করেন। তার মানে আপনারা যা করেন তাই কিন্তু ক্যামেরা বন্দি করেন। তার মানে পরবর্তীতে এমন কোনো ঘটনা যেন আপনারা রিপিট না করেন যেটার কোনো এভিডেন্স ভিডিওতে না থাকে। এমন কোনো কথাবার্তা কোনোদিন বলবেন না আপনার মাকে নিয়ে, নাজমানটিকে নিয়ে বা অন্য কিছুকে নিয়ে যেটার কোনো ভিডিও এভিডেন্স না থাকে। যেমন আপনি যখন সকালে বলছিলেন প্রতিবার আপনি ঈদে মাকে এভাবে সেমাই খাওয়াতেন, এভিডেন্স কোথায়? ভিডিওতে নমুনা দেখতে চাই, কোথায় নমুনা? যা করেন সবই তো ভিডিওতে দেখান। তাহলে মাকে সেমাই খাওয়ান, সেটা নমুনা দিন না। বিগত 5টা ঈদের 2 বছরের দিতে পারবেন না, দিতে পারবেন না, এভিডেন্স নাই আপনার কাছে। তাহলে এই সমস্ত উড়ন্ত কথাবার্তা না বলাই ভালো। মিথ্যুক, আপনারা চরম মিথ্যুক। আপনাদের মিথ্যাচার পাপাচারের জন্য আপনার মায়ের কবরটাতে কিন্তু আযাব পড়বে। কষ্ট দিয়েন না। আপনার মা খারাপ মানুষ ছিল না। হ্যাঁ, বৃদ্ধ বয়স হয়তো চাপের জন্য হয়তো মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল, বাট মানুষটা ভালো ছিল, স্ট্রেট ফরওয়ার্ড ছিল, স্পষ্টভাষী ছিল। এরকম স্পষ্টভাষী মানুষদেরকে আমাদের সবার ভালো লাগে, কারণ পিছনে বসে ছুরি মার চাইতে ভালো আপনি সামনে বসে স্পষ্টভাষী হন। মানুষ আগে বুঝে যাবে যে আপনার সাথে কিভাবে কথা বলতে হবে। এই ধরনের মানুষের সাথে মিশবেন, দেখবেন কোনোদিন বিপদে পড়বেন না দর্শক। আর আপনি মানুষটাকে আদ্যবন্ধ সামনাসামনি চিনতে পারবেন, কিন্তু যারা মুখে মিষ্টিটাকে পিছনে বাস দেয় ওদেরকে জীবনে খুঁজে পাবেন না। এবং এরকম মানুষ কারা জানেন? সাকিবের পরিবার, তিশা, এরা হচ্ছে সেই রকম পরিবার। আমি জানি না, আমি বাস্তব ঘটনা জানি না। কোনো এক সময় কয়েকজন দর্শক আমাকে তানজিলা সাকিবের বিয়ের সময় বলেছিল, ভাই বিয়ে করছে তো কুষ্টিয়াতে, কুষ্টিয়ার মানুষের মুখের কথা খুব মিষ্টি। এই মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে তারা যে বাসটা মারে ভাই, বাইরে থেকে কখনো বোঝা যায় না। কেউ বিশ্বাসও করবে না কুষ্টিয়ার মানুষ বাস মারতে পারে, কিন্তু তাদের এই মিষ্টি কথার পেছনের বাসটা অনেক ব্যথাযুক্ত হয়, বেদনাযুক্ত হয়। ঠিক এভাবে করে কোনো একটা দর্শক ভাই বা আপু, একজন না কয়েকজন বলেছিল ভিন্ন ভিন্নভাবে। আমি জাস্ট সারমর্মটুকু বললাম। বাট আমি যেহেতু কখনো জেলা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক কোনো কমেন্ট করতে চাই না, সো আমি বলবো না যেটা বাস্তব সত্য বা মিথ্যা। জাস্ট বললাম কয়েকজন বলেছিল, আমি এটা সত্য মিথ্যা জানি না। কারণ এখানে অনেকে হয়তো বলবেন আরেকটা জেলার কথা। আমি এভাবে বৈষম্য বিভেদ করতে চাই না জেলা বা বিভাগ অনুযায়ী। আমি জাস্ট তুলে ধরলাম যে কয়েকজন দর্শক আমাকে কমেন্ট করেছিলেন, হয়তো তারা কুষ্টিয়ার মানুষদের কাছ থেকে অনেক বেশি প্রতারিত হয়েছেন, এর জন্য তারা হয়তো সে কমেন্টটা করতে পেরেছিলেন, আই গেস, আমার ধারণা। তো দর্শক, লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কথা বলি আজকে ভিডিও শেষ করবো, সেটা হচ্ছে হাতের মেহেদি। দেখেছেন তাবিয়া হাতে মেহেদি দিয়েছে, 2 হাত ভরে মেহেদি দিয়েছি ঈদের সময়, বাচ্চা মানুষ। তো বাপ্পি তাবিয়ার হাতের মেহেদি আপনাদেরকে দেখাতে চাচ্ছে, এই জন্য তাবিয়ার হাত ধরে টানার হেঁচড়া করছে। এই তাবিয়া দেখি মেহেদিটা দেখো, কি দিয়েছো দেখি মা দেখি। তখন তাবিয়াকে বলছে দেখি এই হাতটাকে দেখাও, কারণ বাপ্পি জানে তার ওই হাতে কি আছে, তার ওই হাতে ফুপ্পি লেখা আছে, কারণ বাপ্পি ফুপ্পি লেখাটাকে দেখাতে চায়। কিন্তু তাবিয়া ফুপ্পি লেখাকে দেখাবে না, তাবিয়া দাদি লেখাটা আগে দেখাবে। এই জন্য তাবিয়া বলছে না আগে এইটা। তখন বাপ্পি বলছে আচ্ছা ঠিক আছে, এটা দেখি কি লেখা। দেখাচ্ছে দাদি, আপু, টান ভাইয়া, বাবা মা সবার নাম আছে, বাট ওই হাতে তো ফুপ্পির নামটা নেই। তখন বাপ্পি তাড়াতাড়ি হাতে রেখে পরের হাতটা ধরলো, দেখি এই হাতে কি লিখেছো? ফুপ্পি লিখেছো? ফুপ্পি 3-4 বার করে খালি ফুপ্পি করছে বাপ্পি, আর ফুপ্পির মেহেদি পরা দেখাচ্ছে। মানে বাপ, আমার কাছে কেন যেন মনে হচ্ছে বাপ্পি বারবার খালি ফাতিহাকে তেলবাজি করছে, বারবার খালি ফাতিহাকে বোঝানোর চেষ্টা করছে, দেখ আমরা তোকে কত ভালোবাসি, আমার মেয়ে তোকে কত ভালোবাসে, তুই কোনো জমি জমার ভাগাভাগি চাইতে আসিস না, আমাদের সাথে কোনো ঝামেলা করিস না, ভালো থাক, দূরে ভালো থাক। আমার কাছে এটা মনে হচ্ছে বাপ্পি ফাতিহাকে এইভাবে করে তেলবাজি করার চেষ্টা করছে। দ্যাটস ইট। এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে লাইক দিয়ে যাবেন। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।